A plus. Thank you. হ্যালো, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদিও আমি অত ভালো রাঁধুনি না, কিন্তু আমি ট্রাই করি আপনাদেরকে খুব ছোট ছোট কিছু রেসিপি দেওয়ার জন্য, যেগুলো আমি বাসায় করে থাকি এবং খুব সহজ। সো আমরা এখানে কিন্তু ধনেপাতা কাঁচামরিচটা কুচি করে কেটে নিলাম। আর এখানে কেটে নিচ্ছি হচ্ছে কিছু বিফ, অলরেডি কিউব করাই আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেটাকে আরেকটু ছোট ছোট করে কেটে নিতে হবে, যেহেতু আমি আজকে একটা পাকোড়া বানাবো। এটা হচ্ছে বিফ পাকোড়া। তো পেঁয়াজটা আগে কেটে নিয়েছি, দিয়েছি হাফ এগ প্ল্যান্টস, বেগুন, ওটাও কুচি করে নিয়েছি, দিলাম কর্নফ্লাওয়ার, দিচ্ছি হচ্ছে একটু কালো জিরা, একটু বেসন, আর হচ্ছে পরিমাণ মতো আপনারা বুঝে দিবেন জিনিসগুলো, দিলাম অল পারপাস ফ্লাওয়ার, আর দিয়ে দিলাম হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। এটা দিলে না ফ্লেভারটা খুবই ভালো আসে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে আমরা এখন সুন্দর করে হাতে মেখে নিব। একদম যখন এরকম আঠালো আঠালো একটা ভাব হয়ে যাবে, লাইক আপনি পাকোড়া বা পেঁয়াজুটা বানাতে পারবেন, একদম রেডি, তখন জাস্ট তেলটা গরম করে তেলের মধ্যে ভেজে নেবেন। খুবই সহজ। এটা আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই করতে পারবেন, চিকেন দিয়েও করতে পারবেন, কিন্তু আমি এখানে বিফ দিয়ে করেছি। আমার বিফের যে ফ্লেভারটা সেটা আমার খুব ভালো লাগে, তো এর জন্য বিফ দিয়ে আমার এটা করা। এটা কিন্তু সন্ধ্যা বিকেলের নাস্তা বা দেখা গেল দুপুরে খাবারের সাথে, আপনার ভাতের সাথে, গরম ভাতের সাথে খেলে সেই রকম স্বাদ, আমি মিথ্যা বলছি না, খুবই মজা ছিল। আর আমার বাসাটা একদম ফ্লেভারে ভরে গিয়েছিল, বিশেষ করে ওই রাঁধুনি গরু মশলার যে মাংসর মশলার যে মশলাটা দিলাম, এর জন্য খুবই খুবই সুন্দর একটা স্মেল, এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এবং এটার মধ্যে কোনো ধরনের লাইক ডাল বা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু আমার ডালটা অ্যাড করা অতটা ভালো লাগে না। তো এই তো হয়ে গেল। How is it? Good flavor. A little spicy, but not too much. You think it's a little spicy for you? No, not too spicy. Do you want another one? A plus. Thank you.